এই ব্রিজ না থাকার কারণে শুকনো মৌসুমেও যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে মোটরসাইকেল, বর্ষা মৌসুমে হচ্ছে নৌকা, যার জন্য আমাদের এখানে যে কৃষি পণ্য উৎপাদিত হয় সেটা আমরা আসলে উপরে নিয়ে যেতে পারি না, কৃষক তার ন্যায্য মূল্য পায় না। শিক্ষার যে ব্যবস্থা, এখানে আমাদের ওই অত্র অঞ্চলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কলেজ নেই। অর্থনৈতিক অবস্থা আপনি জানেন যে গ্রামের মানুষ, চরাঞ্চলের মানুষ সবার অবস্থা আসলে একরকম নয়, সবার পক্ষে সম্ভব হয় না তার ছেলে মেয়েকে বাইরে রেখে লেখাপড়া করানো। এবং এখানে চিকিৎসা, আমাদের এই দুটো ইউনিয়নে চরাঞ্চল, এখানে প্রায় 50 থেকে 60,000 মানুষের বসবাস, অথচ এখানে কোনো হাসপাতাল নেই, মানুষ তার প্রাপ্য চিকিৎসাটুকু পায় না। অনেক কষ্ট হয়, বিয়ে শাদী হলে নৌকা পাওয়া যায় না, তো গাড়ি পাওয়া যায় না, রাত হয় হয়তো নৌকা পাওয়া যায় না, এই অবস্থা। ছেলেরা চাকরিজীবী হয় না, ছেলেরা বেকার বসে থাকে, ছেলেরা আঁকা মেরুদি পায় না, বসে থাকে কেন? এত অসহায় থাকবো কেন? সুবিধা হবে, ব্যবসা বাণিজ্য চলবে, আমরা একটু চলে ফিরে আরাম পাবো, শান্তি পাবো, দেশের একটু শান্তি হবে। এমনও হয়ে গেছে প্রসূতি মাকে আমরা হাসপাতালে নিতে নিতে সেই মায়ের সুষ্ঠু চিকিৎসা না পেয়ে তারা মৃত্যুবরণও করতে হয়েছে। আরও সমস্যা হচ্ছে যে দেখা গেছে আমরা চরাঞ্চলের মানুষ, বাইরে আমাদের লোকজন থাকে বা আমরা অত্র এলাকায় থাকি, এবং দেখা গেছে একজন মানুষ মারা গেছে, তার লাশটা নিয়ে আসতে হলেও দেখা যায় শুধু নৌকার কারণে অপেক্ষা করতে করতে লাশটা পচে অর্ধগলিত হয়ে যায়। আমাদের বর্ষাকালে পানি হওয়ার কারণে আমরা যাতায়াত ব্যবস্থা নৌকা দিয়ে যেহেতু করতে হয়, নৌকা দিয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে একটা নৌকা ঘাট থেকে ছেড়ে যেতে প্রায় 2 ঘন্টা মিনিমাম এখানে অপেক্ষা করতে হয়। যদি আমাদের এই ব্রিজটা হতো, আজকে যদি একজন রুগী এখন এখানে অসুস্থ হয়, তাহলে তাকে নৌকা যুগে হসপিটালে নিতে হলে 2 ঘন্টা অপেক্ষা করতে করতে সেই রুগীটা কতটুকু সেফটি থাকবে, এটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে আমাদের বসবাস করতে হয়। মানতে হবে একদম দিতে হবে। Spirit,